রিসেন্ট টাইমে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দুজন সুপারস্টারই আছে, মানে এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে দুজন সুপারস্টারই আছে যে সুপারহিট এবং অল টাইম ব্লকবাস্টার সিনেমা দেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যে একজন হচ্ছে আমাদের এপার বাংলার দেবদা, সুপারস্টার দেবদা, এবং ওপার বাংলার মেগাস্টার সাকিব খান। এবারে কথা হচ্ছে যে এসবিএফ প্রোডাকশন হাউস, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এপার বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তো সেই এসবিএফ এর সাথে কিন্তু এই দুই সুপারস্টারেরই খুব ভালো সম্পর্ক আছে, দেবের সাথে এবং সাকিব খানের সাথে। এসবিএফ সাকিব খানের সাথে তুফান সিনেমাটা প্রডিউস করেছে, যেটা বাংলাদেশে তুফান তুলে দিয়েছিল। তার সাথে চরকি আলফায়েও সিনেমাটা প্রডিউস করেছিল, রায় রাফি সিনেমা ছিল। একটা অন্যরকমভাবেই সাকিব খানকে পেয়েছিলাম। তো সাকিব খানের সাথে কিন্তু এসবিএফ এর একটা দারুণ সম্পর্ক আছে, এবং এসবিএফ মানে বুঝে গেছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র দেব আছে যার এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল অ্যাকশন সিনেমা চলছে, যেরকমটা খাদান করলো। এবং ওপার বাংলায় একমাত্র সাকিব খানই আছে। যদি সাকিব খানের সাথে আমরা সিনেমা বানাই তাহলে সেই সিনেমাটা কিন্তু একটা প্রফিট আনবে, যদি সেই সিনেমাটা ঠিকঠাক ব্যাটে বলে হয়। এবং সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, মানে সে মেগাস্টার, তার নামে সিনেমা চলে। এবং সেই সিনেমা যদি ঈদে রিলিজ করে তাহলে তো আর কোনো কথাই নেই, দর্শক আসবে সাকিব খানকে দেখতে। এটা এসবিএফ বুঝে গেছে পুরো। তাই তারা সাকিব খানের সাথে আবার তাণ্ডব সিনেমাটা নিয়ে আসছে। তাণ্ডব সিনেমাটা রায়ান রাফির সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমাটা ঈদুল আজহা মানে সেকেন্ড ঈদে রিলিজ করবে, এবং সিনেমাটা প্রডিউস করছে এসবিএফ, তার সাথে চরকি আলফাই। তো এই হলো সাকিব খানের সাথে এসবিএফ এর কোলাবোরেশনের সিনেমা। এবারে দেবের সাথে যদি এসবিএফ এর কোলাবোরেশন বলি, তাহলে খাদান সিনেমাটা কিন্তু প্রথমে এসবিএফ এর কাছে গিয়েছিল প্রডিউস করার জন্য দেব। তখন এসবিএফ এই চান্সটা, এই রিস্কটা নিতে চায়নি, কারণ বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার অবস্থা খুবই খারাপ ছিল। তার জন্য তার সেই সাহসটা পায়নি। যখন দেখলো যে খাদান এত বড় একটা ব্লকবাস্টার হয়ে গেছে, মানে হিউজ ক্রেজ সিনেমাটার, এবং দেবের একটা মারাত্মক ফ্যান ফলোয়িং, সেটা এসবিএফ বুঝতে পারলো যে আমরা সত্যি কি ভুলটা করেছি। তারপর তারা কিন্তু শীঘ্রই রঘু ডাকাত সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিল। রঘু ডাকাত সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু দেবের সাথে কোলাবোরেশনের সিনেমা, তার অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2021 সালে কালী পূজার টাইম করে। তখন থেকে কিন্তু সিনেমাটা ওইরকমভাবেই পড়ে আছে সেলফ হয়ে, স্ক্রিপ্ট ফিপ্ট সব কিন্তু রেডি ছিল, শুধুমাত্র বাজেটের প্রবলেমের জন্য পড়েছিল। কারণ কি না, বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমা চলছিল না, এবং দেবও তখন কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করেনি। যখন দেখলো যে খাদান এত বড় ব্লকবাস্টার হয়ে গেছে, তখন তারা সেই রিস্কটা নিতে চাইলো। এবার তারা বুঝে গেছে যে দেবকে নিয়ে যদি আমাদের বড় কোনো কমার্শিয়াল সিনেমা বা বড় বাজেটের সিনেমা যদি করি, তাহলে সেই সিনেমাটা কিন্তু প্রফিট একটা আনবে, কারণ দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, এবং সেই সিনেমাটা 100% ব্লকবাস্টার হবেই। এটা তাদের বিশ্বাস হয়ে গেছে দেবের উপর, এই খাদান এরকম একটা ব্লকবাস্টার হওয়ার পর। এবং দেবের তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, যেটা খাদানে আরেকবার প্রুফ হয়ে গেছে। তাছাড়া দেব যেরকম প্রমোশন করে তার সিনেমাতে, প্রমোশন স্ট্র্যাটেজিটা কিন্তু মারাত্মক লেভেলের। সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অ্যাক্টার বা কোনো প্রোডাকশন হাউস করতে পারে না এরকম প্রমোশন, যেটা দেব করে কিন্তু। তো এটা এসবিএফ বুঝে গেছে যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি কোনো বিগ বাজেটের মাস কমার্শিয়াল সিনেমা করা যায়, তাহলে একমাত্র দেবকে নিয়েই করা যেতে পারে। এবার থেকে এসবিএফ কিন্তু দেবের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করবে, সেটা বড় বাজেটের সিনেমা হোক বা মিড বাজেটের সিনেমা হোক। এই যে রঘু ডাকাত প্রডিউস করছে এসবিএফ, এত বড় একটা সিনেমা, বড় বাজেটের সিনেমা, প্রায় 8-10 কোটি টাকার বাজেট, যেটা পুজোতে রিলিজ করবে। তো এরকম সিনেমা কিন্তু এসবিএফ প্রডিউস করবে, কারণ এসবিএফ জেনে গেছে যে বাংলাতে কিন্তু দেবের একমাত্র পোটেন্সিয়াল আছে সেই বাজেটটা রিকভারি করার। তো এটা কিন্তু জিতের সাথেও হতে পারতো, কিন্তু আমাদের জিতটা একদম একঘেয়ে টাইপের থাকে, নিজের প্রোডাকশন হাউসেই কাজ করে। দেখবে জিত কিন্তু কারোর সাথে কোলাবোরেশন করে না তার সিনেমার। দেব কিন্তু করে। দেব রিসেন্টলি সুরিন্দর ফিল্মসের সাথে খাদান প্রডিউস করলো, বা বেঙ্গল টকিজের সাথে দেব প্রজাপতি, টনিক প্রধান সিনেমা প্রডিউস করেছে। কিন্তু জিত সেটা করে না। জিত নিজের প্রোডাকশন হাউসেই সিনেমা করে, কিংবা অন্য একটা নিয়েই সিনেমা করায়, কিন্তু নিজের প্রোডাকশন হাউসেই করে। এবং জিতের সাথে এসবিএফ এর সেরকম একটা খুব বেশি মেলামেশার সম্পর্ক নেই, খুব একটা বেশি যে মানে বন্ধুত্বের সম্পর্ক সেটা বলবো না, এবং তাদের মধ্যে যে খারাপ সম্পর্ক সেটা বলছি না। তবে যেরকমটা দেবের সাথে এসবিএফ এর সম্পর্ক আছে একটা ভালো, বা সাকিব খানের সাথে আছে, সেরকমটা কিন্তু জিতের সাথে নেই। তাই এসবিএফ এর সাথে জিতের লাস্ট যে সিনেমাটা কবে হয়েছে আমি সেটাও ভুলে গেছি। এবং জিতের সাথে এসবিএফ এর কোলাবোরেশনটা কোথাও গিয়ে আমার মনে হয় হবে না, এটা চান্স খুবই কম আছে।
তাই দেবজিৎকে রিসেন্ট টাইমে আমরা দেখতে পাবো না। সেই চান্সটা আছে কিন্তু একমাত্র দেব এবং সাকিব খানের মধ্যে। দেবের সাথে এসবিএফ এর সম্পর্ক খুবই ভালো এবং সাকিব খানের সাথেও, কারণ এসবিএফ সাকিব খানের সাথে অলরেডি একটা সিনেমা প্রডিউস করেছে তুফান, যেটা দারুণ একটা প্রফিট দিয়েছে এসবিএফকে, এবং এসবিএফ জানে যে সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। যদি সিনেমা প্রডিউস করি আশা করছি যে আমরা লস খাবো না। সেটা কিন্তু এসবিএফ দেবের সাথেও বুঝে গেছে, কারণ দেব খাদান দিয়ে পুরো বুঝিয়ে দিয়েছে গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে যে ভাই আমার কীরকম পোটেন্সিয়াল আছে। তো এসবিএফ দেবের সাথে এই যে রঘুটাকা সিনেমা প্রডিউস করছে, এবার থেকে কিন্তু আরও সিনেমা প্রডিউস করবে। তো এটা হলেও হতে পারে যে দেব এবং সাকিব খান একটা সিনেমায় এবং সিনেমাটা প্রডিউস করছে এসবিএফ। তো এটা যদি হয় তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার কিছু হবে, এবং বাংলাদেশে তো সাকিব খান ঝড় তুলে দেবে সেই সিনেমাটার, এবং আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের দেব ঝড় তুলে দেবে। তো দেব সাকিব খান একটা সিনেমাতে এবং এসবিএফ সিনেমাটা প্রডিউস করছে, ভাবো কোন লেভেলের হবে, জাস্ট ঝড় উঠে যাবে ভাই। তো এটা মানে সত্যি খুব এক্সাইটিং একটা ব্যাপার হলেও হতে পারে এই বিষয়টা, এবং তারা দুজনেই রাজি আছে। রিসেন্টলি দেব খাদানের প্রমোশনের সময় বলছিল যে সাকিব খানের সাথে যদি সেরকম গল্প পাই অবশ্যই সিনেমা করব। সাকিব খানও বলেছে যে দেবের সাথে যদি সেরকম হয় ঠিকঠাক তাহলে অবশ্যই আমি সিনেমা করতে রাজি আছি। তো দেখা যাক এটা যদি কোনো দিন হয় তাহলে হতেও পারে। তো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।